আগস্ট মাসের 1 তারিখের পর থেকে কারা কারা পাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সেটা জানাবো আজকের ভিডিওতে। এর মধ্যে আপনিও কিন্তু থাকতে পারেন। আর যারা একদম নতুন আছেন, ফেসবুকে নতুন কাজ করতে আসছেন, আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা আগস্ট মাসের 1 তারিখের পর থেকে সেটা জানাবো আজকের ভিডিওতে। কারণ বর্তমানে ফেসবুকে কিন্তু আর কোনো রকম সেটআপ নাই, সেটা আপনারা অনেকে জানেন। এতদিন কিন্তু রিলস থেকে ইনকাম করতো, অ্যাডস রিলসের মাধ্যমে লং ভিডিও আপলোড করে ইনকাম করতো ইনস্ট্রিমেন্টসের মাধ্যমে। কিন্তু এই দুইটা সেটআপ ফেসবুক রিমুভ করে দিয়েছে, শুধুমাত্র আছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। আর ফেসবুক এতদিন কিন্তু সবাইকে ইনভাইটের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়েছে। অনেকে 500 ফলোয়ার, অনেকে 1000 ফলোয়ার পেয়েছে, তাদের কপাল ভালো, তারা কিন্তু আগে পেয়ে গেছে ইনভাইটের মাধ্যমে। কিন্তু যারা ইনভাইটের মাধ্যমে পায় নাই, কিন্তু তাদের পেজের মধ্যে আগে থেকে অ্যাডস রিল সেটআপ ছিল বা ইনস্ট্রিমেন্টস সেটআপ ছিল, তাদেরকে কিন্তু ফেসবুক এমনিতেই ইনভাইট করে দেবে। আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আগস্ট মাসে 1 তারিখের পর থেকে তারাই শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। যাদের পেজের মধ্যে হাজার হাজার ফলোয়ার আছে, তাদের আগে থেকে ফেসবুকে ইনকাম ছিল, রিল সেটআপ বা ইনস্ট্রিমেন্ট সেটআপ ছিল, যে কোনো একটা সেটআপ থেকে সে ইনকাম করতো, তারা কিন্তু ইনভাইটের মাধ্যমে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবে। আর যারা একদম নতুন আছেন, বেশি রকম ফলোয়ার নাই, নতুন কাজ করতেছেন, আপনাদের জন্য কিন্তু একটা শর্ত দিয়ে দিবে। আগস্ট মাসের 1 তারিখের পর থেকে ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য একটা শর্ত দিয়ে দিবে। এতদিন কিন্তু আমরা ইনস্ট্রিমেন্টস পাওয়ার জন্য একটা শর্ত ছিল, অ্যাডস রিল সেটআপ পাওয়ার জন্য একটা শর্ত ছিল, সেই শর্ত অনুযায়ী আমাদেরকে কিন্তু সেটআপ দিত। ঠিক একইভাবে আগস্ট মাসে 1 তারিখের পর থেকে যারা নতুন কাজ করতে আসছেন, আপনাদেরকে কিন্তু একটা শর্ত দিয়ে দিবে, সেই শর্তটা পূরণ করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবে। আর এই জুন এবং এপ্রিল মাস, এই 2 মাসের মধ্যে আর কাউকে কিন্তু কোনো রকম সেটআপ দিবে না। এবং মেইন একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নতুনদের জন্য, আপনারা যারা কাজ করতেছেন, আপনার সেই ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন কিনা সেটা আপনাকে একবার চেক করে দেখতে হবে। এখন আমি আপনাকে সে চেক করে দেখাবো। চেক করার জন্য আপনি প্রথমে আপনার ফেসবুক পেজে আপনি চলে আসবেন। ফেসবুক পেজে আসার পরে আপনি প্রথমে এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনি যে এখানে যে 3টা থ্রি দেখতে পাচ্ছেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, পেজ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এই যে আপনি এখানে পেজ স্ট্যাটাসের উপর সরাসরি ক্লিক করবেন। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পরে কিন্তু এখানে কিন্তু আপনার পেজের যে কী অবস্থায় আছে, আপনার সে পেজের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন কিনা সেটা এখানে দেখতে পারবেন। প্রথমত এখান থেকে আপনার ফেসবুক পেজের নামের এখানে কিন্তু একটা গ্রিন আইকন থাকবে, এখানে লেখা থাকবে পেজ হ্যাজ নো ইস্যু। তারপর এখান থেকে লেখা থাকবে গুড নিউজ নো ভায়োলেশন টু শো। তারপর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে সেটিংসটা আছে, এই যে মনিটাইজেশন, এখানে লেখা থাকে অ্যাক্টিভ। এখানে যদি অ্যাক্টিভ লেখা থাকে তাহলে বুঝবেন আপনার সে পেজের মধ্যে আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। আর রেকমেন্ডেশনটাও অ্যাক্টিভ থাকতে হবে। এই দুইটা অপশনে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই দুইটা অপশন অবশ্যই আপনি সুন্দরভাবে চেক করে দেখে নেবেন। তারপর এখান থেকে আপনি যে কাজটি করবে, এখান থেকে বের হয়ে চলে আসবেন। আমি এখান থেকে বের হয়ে চলে আসছি। সো ভিউয়ার্স, বের হয়ে আসার পর এখান থেকে আপনি এই যে উপরে 3 মেনু দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। 3 মেনুতে ক্লিক করার পরে এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড পেয়ে যাবেন, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনি এখানে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কাজটি করবেন, ডান দিকে পেয়ে যাবেন মনিটাইজেশন সেকশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে অবশ্যই আপনি এখানে দেখে নেবেন আপনার এখান থেকে স্টার বা এখানে কোনো টোর্স আছে কিনা, যদি থাকে তাহলে আপনার পেজটা ঠিক আছে। আর কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অলরেডি আশা করি সবার পেজের মধ্যে এরকমভাবে দিয়ে দিয়েছে লক করা। সো আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন উপরে ক্লিক করবেন। কন্টেন্ট মনিটাইজেশন উপরে ক্লিক করে অবশ্যই এখান থেকে যদি আই এম ইন্টারেস্ট লেখা থাকে এই জায়গাটার মধ্যে অবশ্যই আই এম ইন্টারেস্ট ক্লিক করে এখান থেকে আপনার অবশ্যই ফেসবুক টিমের কাছে একটা আবেদন করবেন। এই আবেদনটা করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। তার আগে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আপনার ফেসবুক পেজের মধ্যে অবশ্যই 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 ভালো পরিমাণে একটা ফলোয়ার থাকতে হবে। কারণ এতদিন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, ফেসবুক তাদেরকে ইনভাইটের মাধ্যমে দিয়েছে, কিন্তু এখন কিন্তু আর সেটা নাই। আপনার পেজের মধ্যে অবশ্যই ফলোয়ার্স থাকতে হবে এবং আপনাকে বেশি করে ভিডিও আপলোড করতে হবে। আর অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হতে হবে, ঠিক আছে? আগে কিন্তু যে কোনো সেটআপ পেতে হলে ভিডিও ভাইরাল করার প্রয়োজন ছিল, ঠিক একইভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে আপনাদের নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। আপনাদের ভিডিওতে ভালো পরিমাণে অ্যাভারেজ ভিউজ আসতে হবে। আপনাদের ভিডিওতে যদি অ্যাভারেজ ভালো পরিমাণে ভিউ আসে, তাহলে কিন্তু ফেসবুক আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। এবং আপনাকে অবশ্যই তার পাশাপাশি
আপনার নিজের ছবি আপলোড করতে হবে, টেক্সট পোস্ট করতে হবে, নিয়মিত স্টোরি আপলোড করতে হবে। তাহলে কিন্তু ফেসবুক আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে।